আর কোন জিনিসের গভীরত্ব বোঝাতে হলে এটাকে বলা হয় আমি। আর জিনিসের গভীরত্ব মাপা, প্রশস্ততা মাপার কোন যন্ত্রই আবিষ্কার হয় না, এটাকে বলা হয় আসি। রসুলের চরিত্রের গভীরত্ব, রসুলের চরিত্রের প্রশস্ততা কিয়ামত পর্যন্ত মানুষ এটাকে যাচাই বাছাই করতে পারবে না। রসুলের চরিত্রের গভীরত্ব কতটুকু ছিল সেটা শুধু একমাত্র একজন জানেন, উনি হলেন আল্লাহ। তো সেই রসুলকে গালি মন্দ করবার আমরা ঘরে বসে থাকবো না। যার পার্শ্ববর্তী দেশে আমার রসুলকে গালি দেওয়া হয়েছে, ঠিক না? লক্ষ লক্ষ লোক আর রাস্তায় নামেছে, কিন্তু আমার নবীকে বিগত সরকারের আমলে হাজার হাজার গালি দিয়েছে, কিন্তু আমার রসুল এই জাতি থেকে বিচার পায় নাই, ঠিক না? বিচার পান নাই। আল্লাহকে গালি দেওয়া হয়েছে, রসুলকে গালি দেওয়া হয়েছে, কোরআনকে গালি দেওয়া হয়েছে, অথচ তারা এখনো দিব্যি জমিনে হাঁটে, বিচার হয়নি। তাহলে যারা আমার রসুলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিচার যারা করো নাই, তোমাদের বিচার বাংলাদেশের জমিনেই জনগণ করবে, ঠিক কিনা? করবে। মান্না সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইউকবাল তাওবাতুহু আবাদা। রাসূলকে যারা গালি দেয় তাদের তওবা কোশ্চেন কেন কবুল হয় না? আমরা কি রাসূলকে গালি দিবা নাকে তেল দিয়ে ঘুমাবো? তো এর প্রতিবাদ করতে হবে। ফলে কাযিম উত্তম চরিত্র নিয়ে যিনি এসেছেন, ওনার বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে দিব না। মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলেন, قال ابن المنذر أجمع أهل العلم على أن من سب النبي صلى الله عليه وسلم يقتل। ابن منذر رضي الله রাহিমাহুল্লাহ বলেছেন, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছে, যারা রাসূলকে গালি দিবে তাদেরকে শিরশ্ছেদ করতে হবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলেছেন, কুল্লু মান শাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও তানাক্কাসাহু মুসলিমান কানা আও কাফিরা ফালাইহি আল-কতল ওয়া লা ইউস্তাতাব। কোন মুসলমান হোক কাফের হোক, সজ্ঞানে যদি রাসূলকে গালি দেয়, তার চূড়ান্ত ফয়সালা হলো তার গর্দান উড়িয়ে দেওয়া, এবং তার কোন তওবা কবুল হবে না। দেখি আমার কথা না, উলামায়ে কেরামের কথা। অথচ এত সত্য কথা বলার পরও আমার নবীকে বাংলাদেশে গালি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমি সরকারকে, বর্তমান সরকারকে অনুরোধ করব, এদেরকে চিহ্নিত করে লক্ষ মানুষের সামনে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আপনার কি একমত? আপনার কি একমত? অনেক বলে, হুজুর আপনি যে কড়া কড়া কথা বলেন, চাকরি তো ইনশাআল্লাহ শেষ। আমি বললাম, চাকরির গোলামি করি না, আল্লাহর গোলামি করি। যতদিন আপনার কেল্লা থাকবো হক কথা যেন বলতে পারি। আপনাকে আমার সহযোগিতা করবে। আওয়াজ এতে বোঝা যায় পিছুটান আছে, সহযোগিতা করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো বাংলাদেশে খুলুক আযীমের উপর যদি কথা বলা হয়, আমরা কখনো সহ্য করব না, ঠিক না? ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়ায়ে হাসানা আমাদের জন্য উত্তম মডেল। উত্তম মডেল। খাওয়াতে হোক, শোয়াতে হোক, কথায় হোক, ইনসাফে হোক, বিবির সাথে মুআমালাতে হোক, ইবাদতে হোক,
সর্বদিক দিয়ে আমাদের জন্য উত্তম আদর্শ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।